আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, শুভ সকাল। সকাল সকাল আমার পোষ্য সোনাদের খুব ক্ষুধা পেয়েছে, তাই খুনসুটি করে ওদের খাওয়া দাওয়া দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। সঙ্গে ভাগিনাও চলে আসছে দেখার জন্য আমার বাসায়। তো ওদের খাওয়া দাওয়া বলতে ওই যা হয়, মুরগি, মাছ সেদ্ধ, সঙ্গে সবজি থাকে, গাজর, আলু, এই তো সব মিলিয়ে আবার পেস্টি কিছু খাওয়া থাকে, তাও আমরা দেই কিনে। এই সব মিলিয়ে খাবার দাবার দিচ্ছি, মহা আনন্দে ওরা খেয়ে নিচ্ছে। ওদের খুব ক্ষুধা পেয়েছে। আসলে যে যাকে লালন পালন করে সে তার কাছে নিজের সন্তানের মতোই হয়ে যায়। তো ওয়েদার এতটা গরম গেছে কটা দিন, আজ একটু সকালবেলা দেখলাম যে ওয়েদার অনেক ঠান্ডা। তো তাড়াতাড়ি ওদের খাইয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়ব। সাংসারিক যা কাজ থাকে, গরমে অতিষ্ঠ হয়ে গেছি। অতি তাপ আর অতি বৃষ্টি কোনোটাই ভালো না, মাঝামাঝি থাকলে ভালো হয়। কি আর করার, উপরওয়ালা যা করবেন তাই তো মেনে নিয়ে চলতে হবে আর কি। তো দেখুন কত মনোযোগ সহকারে এনারা খেয়ে নিচ্ছে। এই যে খাওয়া দাওয়া দিতেছি, আর এর সঙ্গে বাচ্চাও আছে অনেকগুলো, তাদের তো ওরা খাওয়াবে। ওদের খাওয়ানোর দায়িত্ব আমার, ছোট বাচ্চাগুলো ওরা খাইয়ে নেবে, এই আর কি। প্রিয় ভিউয়ার্স, আজকে ছোট পরিসরে রান্না খাওয়া আমার পোষ্য সোনাদের নিয়ে ছোট একটা ব্লগ করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। কেমন সবার সুস্থতা কামনা করি আল্লাহর কাছে, সবাই যেন ডাল ভাত খেয়ে অন্তত শারীরিক সুস্থ নিয়ে বেঁচে থাকে। এই দেখুন আজকের সকালবেলার সেরা সুন্দর ভিডিও। এতটা দিন গরম গেছে, হাঁসফাঁস হয়ে গেছে মানুষ, কি কটা দিন গরমে অতিষ্ঠ হয়ে গেছি সবাই, কেউ ঘুমাতে পারিনি ঠিকঠাক। যতক্ষণ হাওয়া থাকে ভালো এসির, ততক্ষণ বাহিরে বের হলেই কেমন যেন অতিষ্ঠ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেখুন সবুজ হয়ে গেছে গাছপালা, বৃষ্টির পানি পড়ে একদম ধপধপে, আর কত সুন্দর হয়ে গেছে আকাশটা। মনে অনেক আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি। এই দেখুন অনেক ভালো লাগতেছে, আকাশ মেঘলা, রিমঝিম বৃষ্টি, নিজেদের আনন্দ সব কিছু ভাগাভাগি করে চলছি এই সকালবেলা। আজকের মুড ভালো যাবে সবার জানিয়ে। সবার উপরে আল্লাহর রহমত এভাবেই নেমে আসে যখন অতি খরা, বৃষ্টি, দুর্যোগ, মহামারী হয়। সৃষ্টিকর্তা তখন কোনো না কোনো উপায়ে ভালো কিছু করে দেয়, এই তো আর কি। তা আমরা আসলে বুঝতে কষ্ট পাই যে এত গরম, এত ঠান্ডা কেন। দেখুন কত সুন্দর আমগুলো হয়েছে, একদিকে বড় হয়ে গেছে কিছু আম, অন্যদিকে ফুল এসেছে, আবার ছোট আমও ধরেছে। এগুলো কলম করা তো, তাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খুবই আনন্দে আত্মহারা হয়ে একদম বৃষ্টিতে হালকা হালকা ভিজে নিয়েছি, আরও ভিজবো। তারপরে রান্না খাওয়া দাওয়া তো আছেই। তো সকালবেলা অনেকটা বৃষ্টি হয়ে গেছে, এখন একটু হালকা রিমঝিম, অতটা হবে না যেইটা আশা করেছিলাম। উঠেছিলাম সেই আশায় যে ভিজে টিজে তারপরে গা গোসল করে রান্না করব, কিন্তু ওই অতটা বৃষ্টি নেই, রিমঝিম করে হইতাছে। তার ভিতরে মনের আনন্দে ঘোরাফেরা করতেছি, এই আর কি। আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আপনারা কে কোথা থেকে দেখছেন, কার অঞ্চলে কালবৈশাখী ঝড় বা ঝোড়ো হাওয়া বা হালকা বৃষ্টি হয়েছে, কমেন্টস করে জানাবেন কেমন। আমরা খুব ভালো আছি ঢাকাবাসী। একটু বৃষ্টি পেয়ে কি আর করব, কর্মের প্রয়োজনে থাকতে হয়, তা না হলে এই সীসা উড়ে বাতাসে শহরের ভিতরে বসবাসযোগ্য একদমই ঠিক না। শুধু ওই কর্মের প্রয়োজনে থাকতে হয়, থাকা লাগবে আর কি, সন্তানদের ভবিষ্যৎ ভেবে। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে বৃষ্টি পড়ে, আর আমি চলে আসছি বাসায়। এসে কিছু রসুন আদা ছিলে নিচ্ছি ফ্রোজন করে রাখার জন্য। আসলে রান্নার সময় তড়িঘড়ি করে বেশি রান্না হলে করতে কষ্ট হয়, তার জন্য মাঝে মধ্যে একটু আদা রসুন ছিলে পেস্ট করে রেখে দিলে এটা রান্নার সময় চট জলদি রান্নাবান্না করা যায় আর কি। কখনোই আমি ফ্রোজেন করে অতিরিক্ত কিছুই রাখি না, বড় জোরে 2 দিন। তা আজ একটু 3-4 দিনের আদা রসুন নিয়েছি, করে রেখে দেব।
শরীরটা একটু একটু খারাপ যাচ্ছে ওয়েদারের কারণে, কি আর করার, সেজন্যই প্রস্তুতি চলছে। এইটা না, রসুন আদা ভালো করে হাতে বেটে সামান্য লবণ তেল মেখে রেখে দিলে ভালো থাকে, নর্মালি রাখা যায়। এটা ওয়েদার ঠান্ডা যদিও, তো কি আর করার, খাবো করলা ভাজা। সঙ্গে করলার সঙ্গে আরও বাজার করা হয়ে গেছে, কিন্তু আমি এখান থেকে নিয়ে নিব করলা ভাজি করার জন্য। তিতা একদম উঠছে বলে, এটা করলাও না ছোটোটা যে, সেটা আলু দিয়ে বেশি করে রসুন দিয়ে ভেজে নিচ্ছি একটু কাঁচা কাঁচা করে। আর এটা খেতে ভালো লাগে, মুখে রুচিও চলে আসে। আর এর সাথে মশলা ডিম কারি করব, বেশি করে পেঁয়াজ, টক দই, দুধ, আদা রসুন দিয়ে তারপর ডিমের মশলা করব, খেতে দারুণ লাগে। আজকে যেহেতু ওয়েদার ঠান্ডা, পেটে অতটা ডিস্টার্ব দিবে না এই খাবার খেলে, তো তাই রান্না করতেছি। এই যে দেখুন কত সুন্দর ডিমটা হয়ে গেছে মশলা কারি। তো এরকম খাওয়া দাওয়া তো চলছে। আকাশের অবস্থা যেন এভাবেই থাকে কিছুটা দিন, তাহলে দুনিয়াটা ঠান্ডা হবে, মানুষ স্বস্তি নিয়ে কাজবাজ করবে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।